আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। সর্বশেষ সংবাদ জানাবো। গাজা সিটি প্রাণকেন্দ্রে ঢুকে পড়ল ইসরায়েলি সেনারা, বললেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গাজা নিরাপদ করিডর, ফিলিস্তিনিদের মৃত্যুফাত, চলছে ভয়ঙ্কর লড়াই। গাজা ইসরায়েলি হামলা, পরিবারে ৪২ সদস্য সহ ফিলিস্তিনি সাংবাদিক নিহত। এদিকে ইসরায়েলের গাজা দখলের বিপক্ষে যুক্তরাষ্ট্র। এবার নেতানিয়াহুকে যুদ্ধ থামাতে বললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গাজায় ৩ দিন যুদ্ধবিরতির আহ্বান মার্কিন প্রেসিডেন্টের। এবং সর্বশেষ জানিয়ে দেব, হামাস ইসরায়েলের ভয়াবহ যুদ্ধের মধ্যেই বিশ্ব জনমত হারাচ্ছে ইসরায়েল। আরও যা বললেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। গাজা সিটির প্রাণকেন্দ্রে ঢুকে পড়ল ইসরায়েলি সেনারা, বললেন নেতানিয়াহু। ইসরায়েল ও হামাসের যুদ্ধের ১ মাসের মাথায় ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকার রাজধানী গাজা সিটির প্রাণকেন্দ্রে ঢুকে পড়েছে বলে দাবি করেছে ইসরায়েল। নেতানিয়াহু সরকারের প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্ট বলেছেন, আমরা গাজা সিটি প্রাণকেন্দ্রে আছি। গাজা এখন বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী ঘাঁটি। এ সময় তিনি হামাস যোদ্ধাদের নিশ্চিহ্ন করার সংকল্প পুনর্ব্যক্ত করেছেন। এর আগে মঙ্গলবার ইসরায়েলি সেনাবাহিনীর আইডিএফ দক্ষিণাঞ্চলীয় কমান্ডের কমান্ডিং অফিসার মেজর জেনারেল আইরন ক্লিন্টম্যান ও একই কথা বলেছেন। তিনি বলেছেন, কয়েক দশকের মধ্যে এই প্রথম আইডিএফ গাজা সিটির প্রাণকেন্দ্রে সন্ত্রাসবাদের প্রাণকেন্দ্রে লড়ছে। ইসরায়েলি এই সেনা কর্মকর্তারা বলেছেন, প্রতিদিন ইসরায়েলি সেনারা হামাস যোদ্ধাদের হত্যা করছে, তাদের টানেল খুঁজে বের করছে, অস্ত্র ধ্বংস করছে, একই সঙ্গে শত্রুঘাটির দিকে এগিয়ে চলছে। তার আগে চারদিকে গাজা সিটি ঘিরে ফেলার দাবি করেছিল ইসরায়েল। এরপর গাজাকে উত্তর গাজা ও দক্ষিণ গাজা নামে দুভাগ করার কথা জানিয়েছিল ইসরায়েল। গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলি নজিবির হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের হামলার জবাবে গাজায় টানা বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। অব্যাহত বোমা বর্ষণের মধ্যেই এবার সেখানে বড় ধরনের স্থল হামলা শুরু করেছে ইসরায়েলি সেনারা। অবরুদ্ধ গাজা উপত্যকায় টানা ১ মাসের অব্যাহত হামলায় নিহত মানুষের সংখ্যা ১০,০০০ ছাড়িয়েছে। তাদের মধ্যে প্রায় অর্ধেক শিশু রয়েছে। গাজার নিরাপরাধ করিডর, ফিলিস্তিনিদের মৃত্যুফাত। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের রাতভর হামলা এখন অনেক রুটিন হয়ে দাঁড়িয়েছে। বিমান বাহিনীর গাজার খান ইউনিস, রাফা এবং দেইর আল বালাহে হামলা চালিয়ে ৩০৬ জন নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে। দক্ষিণে অবস্থিত এসব শহরেই নিরাপদে ফিলিস্তিনিদের সরে যেতে বলা হয়েছিল। হামলা থেকে বাঁচতে সবাই দক্ষিণে পথে পা বাড়ালেও জাতিসংঘ বলছে গাজার কোনো জায়গায় এখন নিরাপদ নয়। বিমান হামলার কারণে নিরাপদ করিডরই এখন ফিলিস্তিনিদের জন্য পরিণত হয়েছে মৃত্যুর ফাঁদে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ত্রাণ প্রবেশ এবং গাজা উপত্যকা থেকে জিম্মিদের বের করে আনতে গাজায় কৌশলগত সামান্য বিরতি দেওয়ার কথা বিবেচনা করা হচ্ছে, কিন্তু আন্তর্জাতিক চাপ বাড়তে থাকার পরেও যুদ্ধবিরতির আহ্বান তিনি প্রত্যাখ্যান করেছেন। খবর আল জাজিরা, এপি এবং বিবিসির। গাজায় ইসরায়েলি হামলায় ৩২তম দিনে ৩০৬ জন নিহত হয়েছেন। এমন পরিস্থিতিতে সীমান্ত পার হয়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার কোনো সুযোগ নেই লাখ লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের। গাজা ইসরায়েলি হামলা, পরিবারের ৪২ সদস্য সহ ফিলিস্তিনি সাংবাদিক নিহত। গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় একজন ফিলিস্তিনি সাংবাদিক নিহত এবং অপর একজন আহত হয়েছেন বলে ফিলিস্তিনি বার্তা সংস্থা জানিয়েছে। ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার সঙ্গে শুরু হওয়া মাসব্যাপী যুদ্ধে নিহত কয়েক ডজন সাংবাদিকের মধ্যে মোহাম্মদ আবু হাসিরা সর্বশেষ। হাসিরার সঙ্গে তার পরিবারে আরও ৪২ সদস্য সেই হামলায় প্রাণ হারিয়েছে। বার্তা সংস্থা ওয়াফা এক প্রতিবেদনে জানিয়েছে, গাজা শহরের পশ্চিমে জেলেদের বন্দরের কাছে অবস্থিত হাসিরা বাড়ি লক্ষ্য করে ইসরায়েল বোমা হামলা চালায়। এতে হাসিরা ও তার পরিবারের ৪২ সদস্য নিহত হয়, যার মধ্যে হাসিরার ছেলে ও ভাইও রয়েছে। গাজা উপত্যকায় হামাস পরিচালিত গণমাধ্যম জানিয়েছে, রবি ও সোমবার মধ্যবর্তী রাতে চালানো বোমা হামলায় আবু হাসিরা নিহত হয়েছেন, তবে তার মৃতদেহ মঙ্গলবার ধ্বংসস্তূপের মধ্যে পাওয়া যায়। এর আগে সরকারি ফিলিস্তিনি টিভি স্টেশন জানিয়েছে, গাজা উপত্যকায় তাদের একজন সংবাদদাতা দক্ষিণ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন। কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট বলেছে, যুদ্ধ শুরুর পর থেকে অন্তত ৩৭ জন সাংবাদিক ও গণমাধ্যম কর্মী, ৩২ জন ফিলিস্তিনি, ৪ জন ইসরায়েলি, ১ জন লেবানিজ নিহত হয়েছেন। গাজা উপত্যকায় শাসকরা ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস দক্ষিণ ইসরায়েলের নজিরবিহীন হামলা করলে যুদ্ধ শুরু হয়।
ইসরায়েলের গাজা দখলের বিপক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র, জানালো জো বাইডেন। ইসরায়েল ও হামাসের যুদ্ধ শেষে ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজা উপত্যকার নিরাপত্তার দায়িত্ব নিজেদের হাতে নেওয়ার কথা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এর মাধ্যমে ইসরায়েল মূলত সেখানে দখলদারিত্ব কায়েম করতে চায় বলেই মনে করছেন বিশ্লেষকরা। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র জানিয়ে দিয়েছে তারা ইসরায়েলের এই ধরনের পরিকল্পনার বিপক্ষে। খবর আল জাজিরার। ইসরায়েল হামাস যুদ্ধে তেল আবিবের অন্যতম প্রধান মিত্র যুক্তরাষ্ট্র। ইসরায়েলি সেনারা গাজায় হাজার হাজার নিরপরাধ নিরস্ত্র মানুষকে হত্যা করলেও দেশটিকে অর্থ, অস্ত্র থেকে শুরু করে সব ধরনের সহায়তা দিয়ে আসছে বাইডেন প্রশাসন। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি গতকালও সাংবাদিকদের বলেছেন, যুদ্ধ শেষে গাজা ইসরায়েলের সামরিক দখলকে সমর্থন করে না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এটা সঠিক কাজ হবে না। এর আগে গত সোমবার মার্কিন টেলিভিশন এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছেন, যুদ্ধ শেষ হলে অনির্দিষ্টকালের জন্য গাজার নিরাপত্তার দায়িত্ব নিজেদের হাতে নেবে ইসরায়েল। তিনি বলেন, ইসরায়েল অনির্দিষ্টকালের জন্য সার্বিক নিরাপত্তার দায়িত্বে নিজেদের নিয়ন্ত্রণ নেবে। নিরাপত্তার দায়িত্বে না থাকলে কি হয় সেটা আমরা দেখলাম। এবার নেতানিয়াহুকে যুদ্ধ থামাতে বললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গাজায় 3 দিন যুদ্ধবিরতির জন্য আহ্বান নেতানিয়াহুকে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে বন্দী জিম্মিদের মুক্ত করতে অবরুদ্ধ গাজায় 3 দিনের যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোন আলাপের সময় তিনি আহ্বান জানিয়েছেন। দুইজন মার্কিন এবং ইসরায়েলি কর্মকর্তার বরাতে এসব তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম এক্সিওস। মার্কিন কর্মকর্তা বলেছেন, এই ধরনের একটি প্রস্তাব নিয়ে এরই মধ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও কাতারের মধ্যে আলোচনা হয়েছে। প্রস্তাব অনুযায়ী 3 দিনের যুদ্ধবিরতির বিনিময়ে হামাস 10 থেকে 15 জন জিম্মিকে মুক্তি দিবে। এছাড়া এই 3 দিনের বিরতির মধ্যে সব জিম্মির পরিচয় যাচাই বাছাই করে তাদের নামের তালিকা দিবে হামাস। এদিকে বাইডেন এমন প্রস্তাবের জবাবে নেতানিয়াহু বলেছেন, তিনি হামাসকে বিশ্বাস করেন না। জিম্মিদের বিষয়ে হামাস কোনো চুক্তিতে যাবে বলেও তিনি মনে করেন না। বিভিন্ন দেশ আন্তর্জাতিক সংস্থা নেতানিয়াহুর প্রতি যুদ্ধবিরতি কার্যকরের দাবি জানাচ্ছে। যুদ্ধবিরতির দাবি জানিয়েছে হামাসও, কিন্তু নেতানিয়াহু বরাবরই দাবি মানতে অস্বীকৃতি জানিয়ে এসেছেন। উল্লেখ্য যে গত 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এতে 1400 জন ইসরায়েলি নিহত হন। সেদিনই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েল। 1 মাস 2 দিনের গাজায় 10,000-এর বেশি মানুষের প্রাণ গেছে। গৃহহীন হয়ে পড়েছেন প্রায় 15 লাখ মানুষ। ইসরায়েলের হামলা থেকে ঘরবাড়ি, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, শরণার্থী শিবির কিছুই বাদ যাচ্ছে না। এবং সর্বশেষ জানিয়ে দেব, বিশ্ব জনমত হারাচ্ছে ইসরায়েল। আরও যা বললেন সাবেক প্রধানমন্ত্রী। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক বলেছেন, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে ইসরায়েলের হাতে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি আছে। কারণ ফিলিস্তিনিদের ক্রমবর্ধমান মৃত্যুর সংখ্যার কারণে গাজা ইসরায়েলি হামলার বিরুদ্ধে বিশ্ব জনমত সবচেয়ে গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্র দ্রুত পরিণত হচ্ছে। পলিটিকো এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। সাবেক এই প্রধানমন্ত্রী একসময় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বলেছেন, সাম্প্রতিক দিনগুলোতে মার্কিন কর্মকর্তাদের বক্তৃতা যুদ্ধে মানবিক বিরতির আহ্বান ক্রমবর্ধমান সমস্যার সঙ্গে পরিবর্তিত হয়েছে। হামাসের 7 অক্টোবরের ভয়াবহ হামলার প্রেক্ষাপটে ইসরায়েলের প্রতি সহানুভূতি এখন হ্রাস পাচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি। গাজা উপত্যকায় হামাসকে লক্ষ্য করে ইসরায়েলের সামরিক বাহিনী শুরু করা সাম্প্রতিক স্থল আক্রমণের কথা উল্লেখ করে বারাক বলেছেন, আপনি দেখতে পাচ্ছেন সুযোগ শেষ হয়ে যাচ্ছে। এটা স্পষ্ট যে আমরা আক্রমণ সম্পর্কে আমেরিকানদের সঙ্গে বিরোধের দিকে যাচ্ছি। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে নির্দেশ দিতে পারে না কি করা উচিত, কিন্তু আমরা তাদের উপেক্ষাও করতে পারি না। বারাক ওবামা আরও বলেছেন যে আমাদের আগামী 2 বা 3 সপ্তাহের মধ্যে আমেরিকানদের দাবি মেনে নিতে হবে, সম্ভবত আরও কম সময়ে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের সুরক্ষা ও সামরিক অভিযানের সময় বেসামরিক ক্ষতি হ্রাস করার জন্য অপরিহার্য গুরুত্বের উপর জোর দিয়েছেন। দুই নেতা চলমান যুদ্ধে এলাকাগুলো থেকে বেসামরিকদের নিরাপদে সরে যাওয়ার সুযোগ করে দিতে কৌশলগত বিরতির সম্ভাবনা নিয়েও আলোচনা করেছেন, যাতে প্রয়োজনে সহায়তা বেসামরিকদের কাছে পৌঁছানো যায় এবং জিম্মিদের সম্ভাব্য মুক্তি হয়। ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে সম্পৃক্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে ফিলিস্তিনিদের মৃতের সংখ্যা 10,000 ছাড়িয়ে গিয়েছে, যার মধ্যে 2/3 নারী, শিশু এবং বয়স্ক। এমন প্রেক্ষাপটে এই আহ্বান এলো।